হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাগান কেমন অপরিষ্কার হয়ে গেছে, তাই জন্য আমি রোববারের বাজারে আমি এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর এখানে বেরিয়ে দেখতে পাচ্ছি একটা গাছে কিন্তু মানি প্ল্যান্ট গাছ। তা আমি এটাকে ভালো মতন বাড়ি নিয়ে চলে এসেছি। আর এখানে মানি প্ল্যান্ট গাছ আছে, আর সঙ্গে আরও কটা গাছ আছে। আমি একটা জংলি গাছও তুলেছি। তা আমি আগে মানি প্ল্যান্ট গাছটা দেখিয়ে দিই। দেখো, এই হচ্ছে মানি প্ল্যান্ট গাছ। এটা খুব ভালো, খুব সুন্দর, একটা বড় বড় পাতাওয়ালা। এটা আমি নিয়ে এসেছি। আর একটা এই যে জংলি পাতা গাছ নিয়ে এসেছি। আর দেখো এখানে কি নিয়ে এসেছি, দাঁড়াও বের করতে অসুবিধা হচ্ছে এটা আমার। এই দেখো, এটা হচ্ছে একটা রবার গাছ। এটা আমার খুব পছন্দের গাছ। আমি এটা অনেক দিন ধরে ইউটিউবে দেখছিলাম, আর আমি এটা কিনবো বলে ওয়েট করছিলাম। তা আমি যাওয়ার পথে কিন্তু এটা দেখতে পেয়েছি, আর তাই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এটা আমাকে 100 টাকা বলেছিল, কিন্তু আমি এটা 80 টাকায় নিয়ে নিয়েছি। আর এই যে এটা 20 টাকায় দুটো ঘাস ফুল গাছ আমি নিয়ে নিয়েছি। আর এখানে দেখো, এখানে একটা বেল গাছ আছে। আর এই একটা হচ্ছে মানি প্ল্যান্ট, যে প্ল্যান্টটা আমি এখান থেকে ছিঁড়েছি, এই গাছেরই পাতা। আর এখানে হচ্ছে অপরাজিতা আর বেল গাছ। তো এখানে দেখতে পাচ্ছ বাগান সাজাতে হবে, তার আগে পর্তুলিকা দেখতে পাচ্ছ। পর্তুলিকার জন্য আমি একটা বক্স বানাবো ভাবছি। তাই দেখো আমি এখন বানিয়েছি। দেখো, এর ভিতরে 180টা ফুটো আছে, ঠিক আছে। আর আমি এর ভিতরে সব পর্তুলিকাগুলোকে দেবো। একটু আগে যে ফুলগুলো দেখালাম সেগুলো। আর এইটা হচ্ছে স্ট্যান্ড। আর এখানে দেখতে পাচ্ছ আমি অনেক কিছু সুতো আজকে কিনে নিয়ে চলে এসেছি সকাল সকাল। আর এখানে দেখতে পাচ্ছ আমি 180টা ফুটো করে নিয়েছি। এটা প্রায় রেডি হয়ে এসছে। হাই ফ্রেন্ড, আজকে রোববার। আর আজকে দেখো কি করছি আমি। প্রথমে এখানে পাখিগুলোকে দিয়ে দিয়েছি বাইরে একটুখানি, ঠিক আছে। দেখো ভিতরে কিন্তু পাখি আছে, কোয়েল পাখি। এই দেখো এর ভিতরে খাওয়া দাওয়া করছে। আর এইখানে দেখো আমি কি করেছি। আগের দিন কিন্তু আমি পুরো পট এনে রেখে দিয়েছি, আর সঙ্গে সাফ এনে রেখেছি। আর হচ্ছে এটা আমি রুট হরমোন নিয়ে নিয়েছি, রুট হরমোন, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ গাছপালা। আর এই দেখো, এই সব গাছগুলো আজকে এনেছি আমি প্ল্যান্টিংয়ের জন্য। তার মধ্যে আছে, এটা হচ্ছে সূর্যমুখী না, এটা কী বলে, এটা গাঁদা ফুল। এটা হচ্ছে ঘাস ফুল। আর এই মানি প্ল্যান্টটা আমি চুরি করেছি একটা বড় গাছ থেকে, সেই ভিডিওটা আমি পরে দিয়ে দেবো। আর আরও একটা মানি প্ল্যান্ট গাছ আছে ছোট একটা গাছে, কিন্তু এইরকম মোটাওয়ালা মানি প্ল্যান্ট পুরো হচ্ছিলো, তার ভিতরে কিন্তু এটা হয়েছে এক্সট্রা। আমি কেটে নিয়ে চলে এসেছি, যেহেতু এটা রুটস বেরিয়েছে, এটা আমি নিয়ে চলে এসেছি। আর কি এনেছি দেখো, এখানে বেল আছে, আর আছে অপরাজিতা গাছ, ঠিক আছে। এগুলো নিয়ে এসেছি। আর দেখো আমি কি নিয়ে এসেছি, ইয়েস, এটা রবার প্ল্যান্ট নিয়ে এসেছি। আর এগুলোকে প্ল্যান্টিং করার জন্য কিন্তু আমি টব নিয়ে চলে এসেছি এখানে, ঠিক আছে। 7টা মতন টব আছে। তার মধ্যে বাগান বিলাস যেটা আছে, এটাকে আমরা ভাবছি একটু কাটবো, কিন্তু এখন না। দুধ সলমনটা এনে নিয়েছি, তাই জন্যই ওটা কাটবো। আর নিয়ে এসেছি আমরা এখানে মাটি, ঠিক আছে। 32 কিলো মাটি নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে 10 কিলো ভার্মি কম্পোস্ট, ঠিক আছে। এই যে দেখো, ভার্মি কম্পোস্ট নিয়ে চলে এসেছি আমি। আর এইসব কেনাকাটি করতে আমার খরচা হয়েছে 530 টাকা। আর এখানে গাছে খরচা হয়েছে আমার 450 টাকা মতন, ঠিক আছে। তো চলো, 900 টাকা মতন খরচা হয়েই গেছে। আর 50 টাকা করে এদের পিছনেও খরচা হয়ে গেছে, ঠিক আছে। এদের যে ফুডসটা আছে ওটা কিন্তু 50 টাকা করে নিয়ে আমরা কিন্তু ফুডগুলো ভালোগুলো খাওয়াতে হয়, তাই জন্য 50 রুপিস করে পার কিলো করে পড়ে, ঠিক আছে। তো সেটাই খাওয়াতে হয়, 5 কিলো করে কিনতে হয়। আর আগের দিন এখানেও মাটি কিছুটা কিনে রেখে দিয়েছি, এর ভেতরেও রাখা আছে। তো চলো, এখানে দেখতেই পাচ্ছ 1000 টাকা শপিং হয়ে গেছে, এর ভিতরে সব কিছু হয়ে গেছে। আমার হাতে 500 টাকা পড়ে আছে এই মান্থে। তো এখানে আমি রাখছি। এবার প্ল্যান্টিং করার পর বা প্ল্যান্টিং করার সময় আমি একটা করে ভিডিও আপলোড করবো। চলো টাটা। তো গাছপালা রোপণ করা শুরু করবো ভেবেছিলাম, কিন্তু তার আগেই বাবা চা বানিয়ে দিল। তো আমি চায়ে একটুখানি চুমুক দেওয়া শুরু করে দিলাম। আর চাটা খেয়ে তারপরে আমি উপরে গিয়ে প্ল্যান্টিং করা শুরু করবো। তো আমি আগে একটু চা খেয়ে নিই। তো চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি দেখো সবজি তল্পা নিয়ে কিন্তু গুটিয়ে চলে এসেছি। আর আমার হাতে আছে মাটি, এই দেখো। আর এটা কিন্তু পারফেক্ট সয়েল ফর এ ট্রি। তো গাইজ দেখতেই পাচ্ছ, প্রথমে কিন্তু মাটি নেওয়া আছে। আর মাটির ভেতরে কিন্তু আমি এর ভেতরে কিন্তু কম্পোস্ট সারও মিশিয়েছি, ঠিক আছে, ভার্মি কম্পোস্ট। আর এই যে ভার্মি কম্পোস্ট এতেও আছে, আমি আর বেশি মেশালাম না, এমনি মেশানো আছে এর ভেতরে, এই যে মিশিয়ে দিলাম। এবার কিন্তু কোকোপিটটা পড়বে, ঠিক আছে। কোকোপিটটা দেওয়ার জন্য এখন কোকোটা ওখান থেকে আনতে হবে, এবার ডামের ভিতরে আছে, তো আমি আনছি, রাখো। তো ফাইনালি আমরা এনে নিয়েছি কোকোপিট। আর এইটাকে কিন্তু আমরা এরকমভাবে দিলে কিন্তু হবে না, এখান থেকে কিন্তু ঝুড়ি করে দিতে হবে। চলো আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে দিতে হবে। নিয়ে এসেছি আমরা কোকোপিট। তো এতক্ষণ হাতাহাতি করার পর আমাদের কিন্তু কোকোপিট পেয়ে গেছে। আর কোকোপিটটা আমি ঢেলে নিলাম। আর
দেখতে পাচ্ছ এরকমভাবেই কোকোপিটটা বের করতে হয়। তাই এবার আমাকে সব কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। একেবারে ফুল মিশানোর পরে কিন্তু এক এক করে আমি গাছে লাগাতে পারবো, ঠিক আছে। তো মাটি মেশানো আমাদের হয়ে গেছে, আর প্রথমেই আমি এই ঝুড়িটা নিয়ে নেবো। আর এই ঝুড়িটার ভিতরে আমি প্ল্যান্ট করবো দুর্বা ঘাস, কারণ আমাকে মাঝে মাঝেই বাড়ি থেকে কিন্তু দুর্বা ঘাস আনতে পাঠায়, আর তখন আমাকে জঙ্গলে জঙ্গলে খুঁজে দুর্বা ঘাস কিনে আনতে হয়, নিয়ে আসতে হয়, নয় কিনে আনতে হয় নয় নিয়ে আসতে হয়। তো তার প্রবলেম সলভ করার জন্যই আজকে কিন্তু আমি এই মাটিটা এর ভেতরে ভরবো, আর এর ভেতরে কিন্তু দুর্বা ঘাস এনে লাগিয়ে দেবো। আর দুর্বা ঘাস একবার যদি লেগে যায় তারপর থেকে কিন্তু হতেই থাকে, তো কোনো চিন্তাই হবে না আমার। ফাইনালি 5 মিনিট ধরে আমার এটাকে সেট করার পর কিন্তু এটাতে মাটি কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে, আর অনেকটাই মাটি কিন্তু এতে খেয়ে গেছে। তো আমি এটা রেখে দেবো। তো আমার কাছে যে অর্ধেক মাটিটা আছে সেটা নিয়ে কিন্তু আমার এই এক্সপেরিমেন্টটা শুরু করবো। আর এখানে দেখতে পাচ্ছি 180 ফুলওয়ালা একটা বোতল আছে, আর এর ভিতরে কিন্তু আমি পুরো ফুল মাটি রাখবো, আর তারপর কিন্তু প্রতিটা পত্রিকা ফুল এক এক করে গুজে এর ভিতরে রেখে দেবো। তারপর 7-8 দিন পর বা পুরো 10-12 দিন বা 30 দিন পর আমি কিন্তু লাস্ট দেখবো এটা কী হতে চলেছে, আর প্রতিটা গাছের অবস্থা কেমন হতে চলেছে। তো চলো আমি এটাকে আগে পুরো রিপোর্টিং করে নিই, পুরো ভালো মতন ভর্তি করে নিই। তো ফাইনালি কালকের অত কিছু স্ট্রাগল করার পর এইখানে হচ্ছে তার ফল। আর এই দেখো আমি কেমনভাবে পুরো বাগানটাকে সাজিয়েছি। যত আগেকার আবর্জনাওয়ালা গাছ ছিল সব পাশে করে দিয়েছি, আর যত টপ ছিল সব রিপোর্টিং করে নিউ করে আমি পর সাজিয়ে দিয়েছি। এখানে দেখো এবার তো একটু সুন্দর লাগছে দেখতে, চারদিকে কিন্তু আমি পট সাজিয়ে রেখেছি। দেখো এই ভিউটা কিন্তু আগের থেকে অনেক ভালো, আগের যা ভিউ ছিল তার থেকে কিন্তু এটা অনেক ভালো। আর এখানে দেখো বনবিলাস চারাটাও কিন্তু কি সুন্দর দেখাচ্ছে, আর আইডেনিয়ামটাও কিন্তু ঠিক মতো সাজিয়েছি আমি এখানে। আর এখানে যত রকম আছে এখানে কিন্তু সব রকমের ফার্ন আছে। তো গাইস আজকের মতন এখানেই, চলো টাটা। আর সাবস্ক্রাইব আর লাইক কিন্তু করে দিও।